চলতি বছর মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি ছিল বাংলাদেশের কোচ হেভিয়ের ক্যাব্রেরার শেষ অ্যাসাইনমেন্ট। ডিসেম্বরে তার সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে। তার অধীনে ২৮ ম্যাচ খেলে ১৫টিতেই হেরেছে বাংলাদেশ দল, জিতেছে কেবল ৭টি, ড্রয়ের সংখ্যা ৬। স্প্যানিশ কোচের সাফল্যের পরিমাণ মাত্র ২৫%। হেভিয়ের কাবরেরাকে নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে মালদ্বীপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে হেরে যাওয়ায়। এক বছর ধরে খেলাধুলায় না থাকা মালদ্বীপের কাছে নিজ মাঠে হেরেছে বাংলাদেশ। বিষয়টি মোটেও ইতিবাচক হিসেবে নিচ্ছেন না বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার সাইদ হাসান কানন। গত এক বছর ৮টা ম্যাচ খেলাতে ২টা গোল পেয়েছি আমরা, তাহলে আমাদের ফরওয়ার্ড লাইন অ্যাটাকিং সাইড দুর্বল, তাহলে ওই সাইডে আমরা বেশি বেশি কাজ করা উচিত ছিল আমাদের। সেকেন্ড টাইম তারে আবার আমরা চাকরি করলাম, টাইম বাড়িয়ে দিলাম, কিন্তু এই যে এতদিন ধরে সে টিমের সাথে আছে, এক্সট্রাঅর্ডিনারি কোনো খেলা কিন্তু আসলে দেখি নাই, এবং কোনো প্লেয়ার সে তৈরি করতে পারে না, একটা ভালো প্লেয়ারও কিন্তু বানায় আনতে পারে নাই। তাহলে এতদিন সে ব্যর্থ হয়েছে কোচ, সেটা নিয়ে আমরা বোর্ডে কথা বলবো। এদিকে ভিন্ন সুর বাফুফের কার্যনির্বাহী সদস্য শাহিন হাসানের কণ্ঠে। কোচকে দোষ দিচ্ছেন না তিনি। হ্যাঁ, কোচ একটা ফ্যাক্টর, বাট আমি আমার প্লেয়ারদের কিনে একটা ফ্যাক্টর, সিলেক্টররা যারা, আমি যারা ম্যানেজমেন্ট আছি তারাও একটা ফ্যাক্টর। এখানে যদি আমরা শুধু কোচকে বলি, প্লেয়ারকে না বলি, বা ন্যাশনাল টিম কমিটি সিলেক্টেড যারা ওদেরকে না বলি, শুধু একটা কমিটিকে যদি আমরা দোষারোপ করি, এটা বলবো যে জাস্ট বৈষম্য সৃষ্টি হয়। তো বৈষম্য করার কিছু নাই। আমি মনে করবো তিনোটা দল নিয়ে, তিনোটা সেক্টর নিয়ে কাজ করতে হবে, তারপরে ন্যাশনাল টিম একটা ভালো কাজ করতে পারবে। এদিকে হারের কারণ হিসেবে খেলোয়াড়দের পারফরমেন্স ও ফিনিশিংয়ের সমস্যা আছে বলে মনে করছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। বলেন, পরাজয় থেকে শিক্ষা নিতে হবে সবাইকে। ফিনিশার নাই, কারণ দেখা গেছে যে অনেক বড় বড় দলে দেখা গেছে স্ট্রাইকারগুলি সব দেশের বাইরে থেকে আসে, বিদেশি খেলোয়াড়রা ডমিনেট করে এই ফরওয়ার্ড লাইন, যে কারণে এখন ফরওয়ার্ড লাইনে ফিনিশিংটা নাই। এদিক দিয়ে একটু আরও আমাদের ভেবে দেখতে হবে, পাইপলাইন থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে হবে, তাহলে আমরা মনে হয় আরও একটু ফিফা রেটিংয়ে হয়তো এগিয়ে যেতে পারবো। শনিবার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।